দেখো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ বা সিরিজ বলতে ইনফাইনাইট সিরিজ নিয়ে আলোচনা করব। ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার, অর্থাৎ এখানে আমরা কি ডিসকাশন করব, ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব। দেখো একটা ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার কেমন দেখতে হবে এবং একটা ইনফাইনাইট সিরিজের আমরা সাম কি করে বের করব বা সাম বের করতে পারা মানে সিরিজটা কনভার্জেন্ট হবে কখন বলতে পারবো, এবং যদি সিরিজটা সাম না বের করতে পারি সেক্ষেত্রে সিরিজটাকে আমরা আবার ডাইভার্জেন্ট সিরিজ বলব। সো এই ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে আমরা কী কী জিনিস আলোচনা করব, যে একটা সিরিজ কখন কনভার্জেন্ট হবে বা কোন কন্ডিশন দেখে আমরা একটা সিরিজকে কনভার্জেন্ট বলতে পারবো, আর একটা সিরিজ কনভার্জেন্ট হওয়া মানে সেই সিরিজটার আমরা সাম বের করতে পারবো। ঠিক আছে, আর একটা সিরিজ যদি ডাইভার্জেন্ট হয় সেক্ষেত্রে আমরা সামটা বের করতে পারবো না বা কোনো ফাইনাইট সাম পাবো না। তা দেখো তাহলে লেট কী ধরে নিচ্ছি, লেট সিকোয়েন্স ইউএন আমরা একটা কনসিডার করছি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তাহলে লেট সিকোয়েন্স ইউএন বি এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে সিকোয়েন্স ইউএন একটা আমরা কনসিডার করলাম সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। হ্যালো, তাহলে সিকোয়েন্স ইউএন একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ছিলাম। এবার নেক্সট আমরা অ্যানাদার একটা সিকোয়েন্স ডিফাইন করছি। ঠিক আছে, কীরকম, দেন দ্য সিকোয়েন্স সিকোয়েন্স এসএন। অ্যাকচুয়ালি পরে জানবো এই সিকোয়েন্স এসএনটাকেই বলা হয় সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস। ঠিক আছে, এই সিকোয়েন্সটা পরে জানবো, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস। ঠিক আছে, তাহলে ইভেন একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কনসিডার করেছি, অ্যানাদার একটা সিকোয়েন্স আমরা বানাচ্ছি যেই সিকোয়েন্সটা সিকোয়েন্স এসএন, এবং যেটাকে আমরা বলে থাকি সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস। এবং দেখো এই সিকোয়েন্সের টার্মগুলো কেমন দেখতে হবে, এই যে সিকোয়েন্স এসএন নিলাম এর টার্মগুলো কেমন দেখতে হবে দেখো। তাহলে ডিফাইন করলাম কিভাবে, এটাকে ডিফাইন বাই, দেখো এটা ডিফাইন করছি কীভাবে, তাহলে ডিফাইন বাই এস ওয়ান ইকুয়াল টু নিলাম ইউএন সিকোয়েন্সটার ফার্স্ট টার্ম, S2 ইকুয়াল টু কী নিচ্ছি না, এটা ইকুয়াল টু ইউএন সিকোয়েন্সটার ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের যোগফল, S3 ইকুয়াল টু কী নিচ্ছি সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মের যোগফল। ফলে এরকম নিলাম। ঠিক আছে, কমা ডট ডট করে চলতে থাকবে। ঠিক আছে, এবার দেখো তা দেখো এই সিকোয়েন্সের অর্থাৎ এসএন সিকোয়েন্সের যে টার্ম সেই টার্মগুলো এরকম দেখতে হবে। এরকম করে ডট ডট করে যদি আমরা এসএন টার্মটাকে নিই অর্থাৎ এনের টার্মটা নিই, সেটা কেমন আকারে দেখতে হবে, সেটা U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট করে প্লাস UN কমা ডট ডট করে আরও টার্ম থাকবে। তাহলে এসএন সিকোয়েন্সটার যে এনের টার্ম, সেই এনের টার্মটা কেমন আকারে দেখতে, এনের টার্মটা হচ্ছে এরকম আকারে দেখতে। ঠিক আছে, বুঝে গেল? তাহলে এটা লিখলাম। এবার দেখো এবার একটা জিনিসে চলে আসি। এবার দেখো এই যে আমরা টার্মগুলোকে নিলাম সেটাকে ডিফাইন করলাম, অর্থাৎ এসএন সিকোয়েন্সের যে প্রত্যেকটা টার্ম সেই প্রত্যেকটা টার্মকে আমরা এইভাবে ডিফাইন করলাম। এবার দেখো একটা জায়গায় চলে আসি, নাও একটা এক্সপ্রেশন নিচ্ছি, নাও দ্য এক্সপ্রেশন, কেমন টাইপের এক্সপ্রেশন দেখো নিচ্ছি U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট। সো এরকম টাইপের একটা এক্সপ্রেশন নিচ্ছি। এই এক্সপ্রেশনটাকে কি বলা হয়, এইটাকে আমরা বলবো ইজ কল্ড এটাকে আমরা বলবো ইনফাইনাইট সিরিজ অর এ সিরিজ is called an infinite series or a series আচ্ছা এই সিরিজটা যে বানিয়েছি
তাহলে এই যে আমরা একটা ইনফাইনাইট সিরিজ কেমন দেখতে হয় বুঝে গেলাম। তাহলে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট, এটাকে বলছি একটা ইনফাইনাইট সিরিজ, অর্ডার সিরিজ। এই সিরিজটা বানানোর জন্য আমরা কার টার্মগুলোকে নিয়েছি? দেখো, এই সিরিজটা বানানোর জন্য আমরা ইউএন সিকোয়েন্সের টার্মগুলোকে নিয়েছি। তাহলে সেই জন্য বলা হবে যে দিস সিরিজ ইজ জেনারেটেড বাই দ্য সিকোয়েন্স ইউএন, অর্থাৎ ইউএন যে সিকোয়েন্স তার টার্মগুলোই এই ইনফাইনাইট সিরিজটাকে জেনারেট করছে। সেই জন্য এটাকে বলছি ইনফাইনাইট সিরিজ জেনারেটেড বাই দ্য সিকোয়েন্স ইউএন। সো বোঝা গেল একটা ইনফাইনাইট সিরিজ। এখানে যে জিনিসগুলো জানলাম, যে একটা সিকোয়েন্স এসএন তার টার্মগুলো কেমন দেখতে সেটা জানলাম, যেটা আমাদের পরবর্তীকালে একটা সিরিজের কনভারজেন্স টেস্ট করার জন্য কাজে লাগবে। একটা ইনফাইনাইট সিরিজ কেমন দেখতে হয় সেটা জানলাম। এবার দেখো, এই সিকোয়েন্সটার একটা নাম আসছি আমরা, যে সিকোয়েন্সটাকে কী নামে ডাকবো। দেখো, এই সিরিজটাকে ডিনোটেড করা হবে কীভাবে? দিস সিরিজ ইজ ডিনোটেড বাই, এই যে সিরিজটা ডিনোট করা হবে কিভাবে? সামেশন ইউএন। সো এই যে ইনফাইনাইট সিরিজটা আমরা লিখলাম, এই ইনফাইনাইট সিরিজটাকে আমরা ডিনোট করব কিভাবে? সামেশন n ইকুয়াল টু 1 to infinity ইউএন। এবং এখানে ইউএনটাকে বলা হবে nth টার্ম অফ দ্য সিরিজ। ইউএন ইজ সেড টু বি, আমরা এটা কী বলবো? দ্য nth টার্ম, অর্থাৎ ইউএনটাকে আমরা বলছি nth টার্ম অফ দিস ইনফাইনাইট সিরিজ, টু বি দ্য nth টার্ম অফ দ্য সিরিজ। হলো, এখানে সিকোয়েন্স এসএন যেটা নিলাম সেটাকে আমরা কি বলছি? না, সিকোয়েন্স এসএন যেটাকে নিলাম সেটাকে বলছি সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। ঠিক আছে, তাহলে দ্য এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স এসএন সেটাকে বলা হবে পার্সিয়াল সামস, আর সিকোয়েন্সটাকে বলা হবে সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস। তা দ্য সিকোয়েন্স যেটা আমরা নিলাম, দ্য সিকোয়েন্স এসএন is called the sequence of partial sums তাহলে সিকোয়েন্স এসএনটাকে বলছি সিকোয়েন্স অফ পার্সিয়াল সামস অফ দ্য সিরিজ। কোন সিরিজের? অফ দ্য সিরিজ সামেশন ইউএন। কারণ দেখো, সামেশন ইউএন যে সিরিজ, যে ইনফাইনাইট সিরিজ, সেই ইনফাইনাইট সিরিজ থেকে আমরা কিছু সংখ্যক টার্ম নিয়ে আমরা কি বানাচ্ছি না, এসএন সিকোয়েন্সটাকে বানাচ্ছি। যেমন ইউএন যে সিরিজ, সেখান থেকে ফার্স্ট টার্মটাকে নিয়ে S1টাকে বানাচ্ছি, ফার্স্ট এবং সেকেন্ড টার্মটাকে নিয়ে যোগফল করে S2টাকে বানাচ্ছি, ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মটাকে যোগ করে S3 টার্মটা বানাচ্ছি। সেই জন্য এখানে পার্সিয়াল সামস কথাটা এসছে, বা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম বলা হচ্ছে। এবার দেখো, একটা সিরিজের কনভারজেন্স বা ডাইভারজেন্স ডিপেন্ড করবে যে সিকোয়েন্স এসএন অর্থাৎ সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম সেটা কনভারজেন্ট হবে না ডাইভারজেন্ট হবে। যদি সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম এটা কি হয় না, এটা কনভারজেন্ট হয়, তখন আমরা কি বলবো? তখন সিরিজটাকে বলবো কনভারজেন্ট। ঠিক আছে, যদি সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম অর্থাৎ সিকোয়েন্স এসএনটা ডাইভারজেন্ট হয়, তখন সিরিজটাকে বলবো আমরা ডাইভারজেন্ট। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দ্য ইনফাইনাইট সিরিজ, এই যে ইনফাইনাইট সিরিজ সামেশন ইউএন, এটা কি বলবো? ইজ সেড টু বি convergent or divergent। তাহলে ইনফাইনাইট সিরিজ সামেশন ইউএন সেটাকে বলবো কনভারজেন্ট অথবা বলবো ডাইভারজেন্ট। ঠিক আছে, কখন? যখন সিকোয়েন্স এসএনটা কনভারজেন্ট, তখন এই ইনফাইনাইট সিরিজ সামেশন ইউএন এটা কনভারজেন্ট, মানে এর সাম বের করতে পারবো।
একটা সিরিজ কনভার্জেন্ট মানে কি, একটা সিরিজ কনভার্জেন্ট মানে তার সাম বের করতে পারবো, আর একটা সিরিজ ডাইভার্জেন্ট মানে তার ফাইনাইট সাম বের করতে পারবো না। তাহলে কনভার্জেন্ট ও ডাইভার্জেন্ট বলবো একটা সিরিজকে অ্যাকর্ডিং অ্যাজ the sequence Sn is convergent or divergent. ঠিক আছে, তাহলে কি দেখলাম যে একটা ইনফাইনাইট সিরিজের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স কার উপর ডিপেন্ড করবে না সিকোয়েন্স অফ পার্সিয়াল সামের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স উপর ডিপেন্ড করবে। যদি সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা কনভার্জেন্ট হয় তাহলে বলতে পারবো সিরিজটা কনভার্জেন্ট, মানে তার সাম বের করতে পারবো। আর যদি সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা ডাইভার্জেন্ট হয় তাহলে আমরা সিরিজটার কোনো ফাইনাইট সাম পাবো না। এবার দেখো প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন একটা কনভার্জেন্ট সিরিজের সাম কত হবে। ঠিক আছে, দেখো সামটা তাহলে কত পাবো, কীভাবে বের করবো। বেশ, তাহলে একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সামটা কত হবে। দেখো একটা সিরিজ কনভার্জেন্ট মানে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম সিকোয়েন্স এসেনটা কনভার্জেন্ট। তাহলে কি পাচ্ছি, ইফ দ্য সিকোয়েন্স এসেন, তাহলে যদি সিকোয়েন্স এসেন এটা কি হয় ইজ কনভার্জেন্ট হয়, আর একটা সিকোয়েন্স কনভার্জেন্ট মানে কি তার একটা লিমিট পাবো। সে লিমিটটা কত, বলছে সেই লিমিটটা যদি এস হয়, সেই লিমিটটা যদি এস হয় তখন এই স্মলেস্টটাকেই বলবো সাম অফ দ্য ইনফাইনাইট সিরিজ। ঠিক আছে, তাহলে দেন কি হবে, স্মল এস এটাকেই বলছি ইজ সেড টু বি দ্য সাম, is said to be the sum of the infinite series summation un। তাহলে যদি এসএন সিকোয়েন্সটার লিমিট কত হয় না, লিমিট যদি এস হয় তখন এই এসটাকেই বলছি সাম অফ দ্য ইনফাইনাইট সিরিজ সামেশন ইভেন। ঠিক আছে, এবার দেখো যদি এসএন সিকোয়েন্সটা ডাইভার্জেস টু ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে সামেশন ইউএন এই সিরিজটাকে বলবো ডাইভার্জেস টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি। তাহলে ইফ যদি কি হয় না লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ইফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এসএন এইটা ইকুয়াল টু যদি কি হয় ইনফিনিটি হয় অথবা মাইনাস ইনফিনিটি হয়, তাহলে এটা যদি ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি হয় তাহলে আমরা কি বলতে পারবো, বেশ দেন দ্য সিরিজ summation un is said to diverge to infinity, তাহলে is said to diverge to infinity or minus infinity। বোঝা গেল, তাহলে এসএন যে সিকোয়েন্সটা তার লিমিট যদি ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয় সেক্ষেত্রে সামেশন ইউএন সিরিজটাকে বলবো ডাইভার্জেন্ট এবং ডাইভার্জেস টু ইনফিনিটি বলবো অথবা মাইনাস ইনফিনিটি বলবো। ঠিক আছে, বেশ চলো নেক্সট একটা এক্সাম্পল কনসিডার করব যেখানে আমরা সিরিজটার কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট চেক করব এবং সিরিজটার সাম বের করবো। বেশ চলো আসছে একটা এক্সাম্পলে, তাহলে একটা এক্সাম্পলে আমরা একটা ইনফাইনাইট সিরিজ কনসিডার করলাম। তাহলে কনসিডার দ্য ইনফাইনাইট সিরিজ দেখো একটা ইনফাইনাইট সিরিজ কনসিডার করছি কীরকম না এইটা,
হলো। তাহলে কনসিডার দ্য ইনফাইনাইট সিরিজ, কি ইনফাইনাইট সিরিজ কনসিডার করলাম? 1/1 ইন্টু 2, 1/+1/2 ইন্টু 3, +1/3 ইন্টু 4 প্লাস ডট, এরকম একটা ইনফাইনাইট সিরিজ আমরা কনসিডার করলাম। হলো। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট চেক করব কি করে? না এসএন সিকোয়েন্স কনসিডার করে আমরা চেক করব। তাহলে ধরে নিচ্ছি যে গিভেন সিরিজটা কেমন আকারে দেখতে। তাহলে লেট দ্য সিরিজ বি, লেট দ্য সিরিজ বি, তাহলে সিরিজটা কেমন আকারে দেখতে ধরে লেট দ্য সিরিজ বি সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইউএন। হলো। তাহলে সিরিজটা কী ধরুন? লেট দ্য সিরিজ বি সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইউএন। হলো। দেন তাহলে ইউএনটা কেমন হবে? দেখো ইউএনটা কেমন আকারে দেখতে হলো, তাহলে এনের টার্মটা কেমন আকারে দেখবে? ফার্স্ট টার্মটা 1 ইন্টু 2, সেকেন্ড টার্মটা 2 ইন্টু 3, থার্ড টার্মটা 3 ইন্টু 4, তাহলে এনের টার্মটা কেমন আকারে দেখবে? 1/n ইন্টু n+1। হলো। তাহলে এনের টার্মটা পেলাম, ইউএন যেটা এনের টার্ম 1/n ইন্টু n+1। তাহলে এবার এসএনটাকে ডিফাইন করবো কীভাবে? যেটা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম, এসএন ইকুয়াল টু কী হবে? ইউএন যে আমরা সিকোয়েন্সটা নিয়েছি, সেই ইউএন সিকোয়েন্সটা যেটা 1/n ইন্টু n+1 আকারে দেখতে, তার এন সংখ্যক টার্মের যোগফল, অর্থাৎ u1 প্লাস u2 প্লাস ডট ডট করে ইউএন। হ্যালো। সো এটা কি লিখতে পারবো? দিস ইকুয়াল টু 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস ডট ডট করে প্লাস 1/n ইন্টু n+1। সো দিস ইজ ইকুয়াল টু, এটা কি লিখতে পারবো? এটাই লিখতে পারবো 2 - 1/1 ইন্টু 2 প্লাস 3 - 2/2 ইন্টু 3 প্লাস ডট ডট করে প্লাস n+1 মাইনাস n/n ইন্টু n+1। সো দিস ইজ ইকুয়াল টু কী পাবো? দিস ইকুয়াল টু 1 মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস 1/3 প্লাস ডট ডট করে প্লাস 1/n মাইনাস 1/n+1। দেখো এখানে সব টার্মগুলো কেটে যাবে, শুধু এই টার্মটা আর এই টার্মটা পড়ে থাকবে। সব টার্মই কেটে যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, সব টার্মই কেটে যাচ্ছে, শুধু এই দুটো টার্ম পড়ে থাকছে। সো এইটা ইকুয়াল টু তাহলে কত পেলাম? 1 - 1/n+1। হ্যালো। তাহলে এবার দেখো নাও, এবার যদি আমরা লিমিট n টেন্স টু ইনফিনিটি এসএন করি, সো দিস ইজ ইকুয়াল টু কী হবে? না লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 - 1/n+1, দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে এসএন যে সিকোয়েন্স আমরা পেলাম, সেই সিকোয়েন্সটার লিমিট তার মানে আমরা বের করতে পেরেছি। আর কোনো একটা সিকোয়েন্সের ফাইনাইট লিমিট যদি আমরা বের করতে পারি, তার মানে সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তাহলে এক্ষেত্রে কী হয়ে গেল? এক্ষেত্রে দেখো এসএন যে সিকোয়েন্স সেটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী পেলাম? দেয়ারফোর আমরা কি পাচ্ছি? সিকোয়েন্স এসএন, দেয়ারফোর সিকোয়েন্স এসএন ইজ কনভার্জেন্ট। হলো। দেয়ারফোর সিকোয়েন্স এসএন ইজ কনভার্জেন্ট। যেই সিকোয়েন্স এসএন কনভার্জেন্ট হয়ে গেল, কি ইমপ্লাই করবে? দিস ইমপ্লাইজ, দেখো এটা ইমপ্লাই করছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইউএন, বা সামেশন ইউএনও লিখতে পারো, ইজ কনভার্জেন্ট। সিকোয়েন্স এসএন কনভার্জেন্ট হলে সামেশন ইউএনটাও কনভার্জেন্ট হবে। এবং সিরিজটার সাম কত হবে? ইউএনের লিমিট কত? এসএনের লিমিট কত? এসএন সিকোয়েন্সটার লিমিট যেহেতু এখানে আমরা 1 পাচ্ছি, তাহলে কি হবে? তাহলে ইউএন সিরিজটার সামটা কত হবে? 1 হবে। তাহলে দিস ইমপ্লাইজ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট অ্যান্ড দ্য সাম অফ দ্য সিরিজ সিরিজ ইজ 1, এবং সিরিজটার সাম 1 হবে। ঠিক আছে। চলো নেক্সট একটা এক্সাম্পলে চলে আসি। দেখো নেক্সট একটা এক্সাম্পলে চলে আসি। নেক্সট আমরা একটা সিরিজ কনসিডার করছি। তাহলে কনসিডার দ্য সিরিজ
কনসিডার দ্য সিরিজ, আমরা একটা সিরিজ কনসিডার করছি। দেখো সেই সিরিজের টার্মগুলো হচ্ছে 1 2 3 প্লাস ডট ডট। তো আমি একটা সিরিজ কনসিডার করলাম, হলো। তাহলে এরকম একটা সিরিজ কনসিডার করুন। এবার আমরা এই সিরিজটার কনভার্জেন্স বা ডাইভার্জেন্স টেস্ট করব। একই মেথডে আমরা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম দিয়ে টেস্ট করব। পরে আমরা আরও অনেক মেথড শিখব কনভার্জেন্ট টেস্ট করার, আর ডিয়ালিম্বার রেশিও টেস্ট, কচি রুট টেস্ট, গস টেস্ট, লিবনিস টেস্ট পরে শিখব। এখন আমরা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম দিয়ে টেস্ট করব, ঠিক আছে। তাহলে লেট summation n equal to 1 to infinity un be the given series. তাহলে সামেশন n equal to 1 to infinity un সেটাকে গিভেন সিরিজ আমরা ধরে নিলাম, হলো। তাহলে সামেশন n equal to 1 to infinity un be the given series, দেন তাহলে un equal to কী হবে, n হবে, ফর অল n বিলংস টু এনের জন্য, হ্যালো। লেট এস এন ইকুয়াল টু, তাহলে এস এন ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, লেট এস এন ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস ডট ডট করে প্লাস un, অর্থাৎ এস এন সিকোয়েন্সটা আমরা যেটা পাবো সেটা একটা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস ডট ডট করে প্লাস n। সো এটা ইকুয়ালটা আমরা পেলাম n ইন্টু n প্লাস 1/2। দেখো এই যে সিকোয়েন্স এসএনটা পেয়েছি, এটা একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স এবং আনবাউন্ডেড অ্যাভাব, ঠিক আছে। তাহলে এসএন সিকোয়েন্সের যে ভ্যালু, সেই ভ্যালুটা এনের ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়বে, এবং সিকোয়েন্সটা কী হবে, সিকোয়েন্সটা আনবাউন্ডেড অ্যাভাব। তাহলে যেহেতু এসএন সিকোয়েন্সটা স্ট্রিক্টলি ইনক্রিজিং এবং আনবাউন্ডেড অ্যাভাব, তাহলে কী হবে, ডাইভার্জেস টু ইনফিনিটি। তাহলে একটা সিকোয়েন্স যখন স্ট্রিক্টলি ইনক্রিজিং এবং আনবাউন্ডেড অ্যাভাব হয়, সেটা কী করে, সেটা ডাইভার্জেস টু ইনফিনিটি হয়। তাহলে এক্ষেত্রে কী বলতে পারবো, দেন তাহলে কী হবে, দেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি এসএন, এইটা ইকুয়ালটা হয়ে যাবে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে দেয়ার ফর সিকোয়েন্স এসএন ইজ ডাইভার্জেন্ট। তাহলে সিকোয়েন্স এসএনটা পেলাম আমরা ডাইভার্জেন্ট। সিকোয়েন্স এসএন যেহেতু ডাইভার্জেন্ট, অর্থাৎ সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম যেহেতু ডাইভার্জেন্ট, তাহলে এক্ষেত্রে কী হবে, গিভেন সিরিজটাও ডাইভার্জেন্ট হবে। তাহলে হেন্স দ্য গিভেন সিরিজ, গিভেন যে সিরিজটা পাবো, সিরিজ ইজ ডাইভার্জেন্ট। তাহলে এক্ষেত্রে গিভেন সিরিজটাও আমরা কী পেলাম, গিভেন সিরিজটাও পেলাম ডাইভার্জেন্ট। নেক্সট ক্লাসে আমরা কি করব না, একটা ইনফাইনাইট সিরিজের কনভার্জেন্ট হওয়ার একটা নেসেসারি কন্ডিশন নিয়ে আলোচনা করব এবং আরও অনেক এক্সাম্পল নিয়ে আলোচনা করব।